সিলেটের মালনীছড়া চা বাগান, মাইলের পর মাইল সবুজের গালিচা বিছানো পাহাড়। দিনের বেলা পর্যটকদের আনাগোনায় মুখর থাকলেও সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন এই বাগান এক অন্য রূপ ধারণ করে। স্থানীয় শ্রমিকদের বিশ্বাস, এই বাগানের গভীরে এমন কিছু আছে যা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু যা অনুভবে শরীর হিম করে দেয়। গল্পের প্রধান চরিত্র অভিক। সে পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। নতুন একটি রাস্তা তৈরির তদারকি করতে এই চা বাগানে এসেছে। অভিক লজিক বা যুক্তিতে বিশ্বাসী মানুষ। বাগানের পুরনো বাংলোয় যখন সে এক রাত একা থাকার সিদ্ধান্ত নিল, তখন বাগানের সর্দার মতিলাল তাকে সাবধান করেছিল। সর্দার বললেন, সাহেব, রাইত বিরাইতে বাংলোর বাইরে পা দিয়েন না। এই বাগানের পাতা যারা তোলে তারা অনেক কিছু দেখেছে। এখানে সাহেবদের আমলের এক ব্রিটিশ মেমের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায়। অভিক হেসেই উড়িয়ে দিল, কিন্তু রাত 12টার পর তার সেই হাসি মিলিয়ে গেল। বাংলোর বাইরে তখন ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ অভিকের কানে এলো একটি অস্পষ্ট পিয়ানোর সুর। এই নির্জন পাহাড়ের চূড়ায় পিয়ানো আসবে কোত্থেকে? কৌতূহল আর সাহসের বশবর্তী হয়ে অভিক টর্চ নিয়ে বাইরে বের হল। কুয়াশায় চারপাশ ধোঁয়াটে, টর্চের আলো বেশি দূর যাচ্ছে না। সে লক্ষ্য করল চা গাছের সারির ভেতর দিয়ে এক দীর্ঘকায় ছায়ামূর্তি ভেসে যাচ্ছে। মূর্তিটি মেঝের ওপর দিয়ে নয়, যেন বাতাসের ওপর দিয়ে স্লাইড করে যাচ্ছে। তার পরনে দীর্ঘ এক গাউন, যা মাটির সাথে ঘষা খাওয়ার কথা থাকলেও কোনো শব্দ হচ্ছে না। অভিক ধীর পায়ে এগোতে লাগল। এক জায়গায় গিয়ে মূর্তিটি দাঁড়িয়ে পড়ল, একটি প্রাচীন কদম গাছের নিচে। অভিক টর্চের আলো ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। যাকে সে দূর থেকে সুন্দরী কোনো নারী ভেবেছিল, তার গলার কাছটা বিভৎসভাবে কাটা। পচে যাওয়া মাংস আর হাড়ের সাদা অংশটুকু দেখা যাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হল, সেই মূর্তির কোনো ছায়া পড়ছে না। ছায়ামূর্তিটি ধীরে ধীরে অভিকের দিকে মুখ ফেরাল। তার চোখের জায়গায় কোনো মণি নেই, শুধু দুটি অন্ধকার গর্ত। সে এক অমানসিক আর্তনাদ করে অভিকের দিকে হাত বাড়িয়ে দিল। অভিক বুঝতে পারল তার পায়ের তলার মাটি কাঁপছে। তার মনে হল চা গাছের ছোট ছোট ঝোপগুলো জীবন্ত হয়ে উঠছে, যেন হাজার হাজার হাত তাকে জাপটে ধরতে চাইছে। সে প্রাণপণে বাংলোর দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু যত দৌড়াচ্ছে পথ যেন ফুরাচ্ছে না। এক সময়ে সে অনুভব করল তার পিঠের ওপর এক জোড়া বরফ শীতল হাত চেপে বসেছে। সেই শীতলতা তার মেরুদণ্ড দিয়ে বয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে শুনতে পেল তার কানের কাছে এক নারী কণ্ঠের ফিসফিসানি, ইউ আর স্টেইং ইন মাই বেডরুম, স্ট্রেঞ্জার। পরের দিন সকালে মতিলাল আর বাংলোর কেয়ারটেকার অভিককে বাংলোর বারান্দায় জ্ঞানহারা অবস্থায় উদ্ধার করল। অভিকের সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়েছিল এবং তার ঘাড়ের পেছনে লালচে আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। জ্ঞান ফেরার পর অভিক একটি শব্দ উচ্চারণ করতে পারল না। তার দু চোখে শুধু এক জমাটবদ্ধ আতঙ্ক। সেদিন বিকেলেই অভিক শহর ত্যাগ করল। যাওয়ার সময় সে শুধু একবার পেছনের সবুজ বাগানের দিকে তাকিয়েছিল। সে দেখল পাহাড়ের চূড়ায় সেই কুয়াশার আড়ালে আজও সেই শ্বেতশুভ্র গাউন পরা নারী দাঁড়িয়ে আছে। তার হাতে একগুচ্ছ লাল রক্ত জবা, যা সে বাগানের কোনো অন্ধকূপ থেকে তুলে এনেছে। চা বাগানের শ্রমিকরা আজও সেই বাংলোর ধারের রাস্তাটি রাতে ব্যবহার করে না। তারা জানে ওই বাগানে শুধু চা পাতা জন্মায় না, জন্মায় এমন কিছু দীর্ঘ দীর্ঘ রহস্য যা শীতল রক্তে মানুষকে শেষ করে দেয়। অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং অপরিচিত পরিবেশের নিয়ম বা সতর্কতা মেনে চলা জীবন রক্ষার জন্য অপরিহার্য।